আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বহুত বড় ইহসান মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি কথা বলা শোনার এই বরকতময় পরিবেশে শরীক হওয়ার সুযোগ তৌফিক দান করছেন। তার শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজ আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ তিনটা বিষয়ের পরে কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহর কথাগুলি আমাদের সকলের উপকারে কবুল করেন। আমরা এক নম্বর কথা, আমরা যে মাস এখন অতিক্রম করতেছি, আরবিতে এই মাস শাওয়াল মাস, মাসের প্রায় শেষ প্রান্তে আমরা। এর আগের মাসই ছিল রমজান মাস, যে মাস আমরা অতিক্রম করে আসছি। এই চলে যাওয়া রমজান মাসকে সামনে রেখে প্রথম কথা, রমজান আমাদের জীবন, রমজান আমাদের থেকে চলে গেছে, কিন্তু রমজানের অর্জন যেন আমাদের থেকে চলে না যায়। রমজান চলে গেছে, কিন্তু রমজানের অর্জন যেন আমাদের থেকে চলে না যায়। বুদ্ধিমান দুনিয়ার লাইনেও বুদ্ধিমান কোন মৌসুম আসার আগে পরিস্থিতি সে পরিপূর্ণ হবে, আর মৌসুম শেষ হওয়ার পর মৌসুম থেকে সে যা অর্জন করে ওটাকে ডানে বামে নষ্ট করে শেষ করে না, বরং মৌসুম থেকে অর্জিত অংশকে সে মূল পুঁজি হিসেবেও গ্রহণ করে এবং কাজকে আরো আগায় নেওয়ার চেষ্টা করে। তদ্রূপ আখিরাতের লাইনেও বুদ্ধিমান আখিরাতের কোন মৌসুম আসার আগে পরিস্থিতি সুন্দরভাবে এই জীবনের পুঁজি বানায়, জীবনকে আরো সামনে বাড়ানোর চেষ্টা করে। আল্লাহ আমাদের সবাইকে রমজানের অর্জনগুলিকে ধরে রাখার, জীবনের পুঁজি বানিয়ে আরো জীবনকে আগাই নেওয়া তৌফিক দান করেন। এটা ছিল এক নম্বর কথা। রমজান চলে গেছে, রমজানের অর্জন যেন চলে না যায়। আল্লাহ আমাকে, আমাদের সকলকে রমজানের অর্জনকে ধরে রাখার তৌফিক দান করেন। দুই নম্বর, হে আমার প্রিয় ভাইরা, এই পরিবেশগুলি কি? মনে রাখা, জীবন বানানোর জন্য যতগুলি মাধ্যম, তার মধ্যে বড় সহজ এবং উপকারী মাধ্যম হইতেছে জীবন বানানোর পরিবেশ দ্বারা। কেন? তার কারণ হলো আল্লাহ প্রত্যেকটা মানুষকে সৃষ্টিগতভাবেই প্রভাবিত হওয়ার এক যোগ্যতা দিয়ে সৃষ্টি করছে। খুব খেয়াল করি, অনেক দামি কথা। আল্লাহ প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করছেন প্রভাবিত হওয়ার, দুর্বলতা বলি নাই, যোগ্যতা দিয়ে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে প্রভাবিত হওয়ার এক যোগ্যতা দিয়ে সৃষ্টি করছেন। কেন? যাতে প্রত্যেকটা মানুষ
ভালো পরিবেশ গ্রহণ করে ওই পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে ভালো হতে পারে, ভালোকে ধরে রাখতে পারে, ভালোকে আরো আগাই নিতে পারে। এই উদ্দেশ্যে আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে সৃষ্টিগতভাবেই প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়ে রাখছে। এমন কোন মানুষ নাই যার ভিতরে প্রভাবিত হওয়ার যোগ্যতা নেই। একজন মানুষ পাথর হৃদয়, তার ভিতরেও প্রভাবিত হওয়ার যোগ্যতা আছে। একজন মানুষ যে তার সিদ্ধান্তে এতটা অটল, এতটা মজবুত, বলা হয় এজন্য লৌহ মানব। এই মানুষটার ভিতরে প্রভাবিত হওয়ার যোগ্যতা আছে। আল্লাহ প্রত্যেকটা মানুষ, সে পাথর হৃদয়ের হোক আর লৌহ মানব হোক, সমস্ত মানুষের ভিতরে প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে, যাতে ভালোর পরিবেশ গ্রহণ করে ওই পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে ভালো হতে পারে, ভালোকে আগাই নিতে পারে। এখন যদি কেউ মন্দ পরিবেশে উঠা বসা করে আর ওই মন্দ পরিবেশে প্রভাবিত হয়ে মন্দ হয়ে যায়, এটা তার দুর্বলতা, এটা তার ব্যর্থতা। আল্লাহ তাকে এই ব্যর্থ হওয়ার জন্য এই প্রতিভা দেন নাই। এটা বোঝার উদাহরণ নেন, আল্লাহ আগুন দিয়েছেন চাউলকে খাবারের উপযুক্ত বানানোর জন্য, কাঁচা সবজিকে স্বাদের তরকারি বানানোর জন্য। এখন যদি কেউ আগুনকে ভুল ব্যবহার করে আর এই চাউল তরকারিকে পোড়ায় কয়লা বানায়, ছাই বানায়, এর জন্য আগুন দায়ী না আল্লাহ দায়ী? আমি নিজে দায়ী, আমার ভুল ব্যবহার দায়ী। আল্লাহ তো আগুন দিয়েছিলেন চাউলকে খাবারের উপযুক্ত বানানোর জন্য, তরকারিকে স্বাদের তরকারি বানানোর জন্য। আমি যদি ভুল ব্যবহার করে এটাকে কয়লা বানাই, ছাই বানাই, এর জন্য আমি দায়ী, আমার ভুল ব্যবহার দায়ী। তদ্রূপ আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়েছিলেন, যাতে ভালোর পরিবেশে প্রভাবিত হয়ে ভালো হতে পারে, ভালোকে আরো আগাই নিতে পারে। এখন যদি কেউ ভুল পরিবেশে ওঠা বসা করে ওই মন্দ পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে মন্দ হয়ে যায়, এর জন্য এই প্রতিভা দায়ী না, এর জন্য আল্লাহ দায়ী না, এর জন্য আমি নিজে দায়ী, আমার ভুল ব্যবহার দায়ী। আল্লাহ আমাদের সবাইকে প্রভাবিত হওয়ার এই যোগ্যতাকে সঠিকভাবে ব্যবহার করে নিজেদেরকে ভালো হওয়া, ভালোকে আরো আগাই নেওয়া তৌফিক দান করুন। এই কথা বোঝানোর জন্য সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শোনা, আল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদা, আল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদা। নেক সঙ্গী যার সঙ্গ গ্রহণ করা হয় এটা উত্তম, এটা ভালো একাকী ইবাদত বন্দেগীর থেকে। মানে একজন মানুষ একাকী সবসময় জিকির আজকার তেলাওয়াতের মধ্যে ডুবে থাকে, এর থেকে উত্তম তুমি কিছু সময় তেলাওয়াত কমাও আর নেক সোহবতে হাজির হও, কিছু সময়ের জিকির কমাও আর নেক সোহবতে হাজির হও। কিছু 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 কেন এই যে কিছু সময়ের জিকির কম হওয়ার কারণে, কিছু সময়ের তিলাওয়াত কম হওয়ার কারণে, কিছু সময়ের দাওয়াত কম হওয়ার কারণে, কিছু সময় লিখনি, ইমামত
তাদরিসি, মুতালা এগুলো কমতে হবে, কিন্তু সোহবতের বরকতে বাকি তিলাওয়াতে কোয়ালিটি এত এত বাড়বে যতটুক কমার কারণে তুমি ওই কমার কারণে যতটুক তুমি এই নেক সোহবতে যাওয়ার কারণে হয়তো জিকির 100 বার কমছে, কিন্তু বাকি জিকিরের কোয়ালিটি তোমাকে 1000 বার জিকিরের স্থানে পৌঁছায়। এই নেক সোহবতের কারণে হয়তো 3 পারা তিলাওয়াত কমছে, কিন্তু বাকি 2 পারা তিলাওয়াত তোমাকে 20 পারা তিলাওয়াতের স্থানে পৌঁছাই দিবে। এই নেক সোহবতের কারণে আধা ঘন্টার দাওয়াতের মেহনত হয়তো কমছে, বাকি আধা ঘন্টার দাওয়াতের মেহনত তোমাকে 8 ঘন্টার মেহনতের স্থানে পৌঁছাই দিবে। এই নেক সোহবতের কারণে তোমার কোন দিনই কাজ হয়তো আধা ঘন্টা কমছে, কিন্তু বাকি সময়টার কোয়ালিটি এত বাড়বে যে তোমাকে 10 গুণ 20 গুণ তার থেকেও হয়তো বেশি গুণ তোমাকে আগাই দিবে। আল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদা, আল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদা। নেক সঙ্গী এটা উত্তম একাকী ইবাদতের মধ্যে ডুবে থাকা জীবন থেকে। আল্লাহ, আমার ঘটনা মনে পড়ছে, একবার হরদই হযরত রাহমাতুল্লাহ আলাইহি, এই ঘটনা আমি আগেও শুনিয়েছি অন্য প্রসঙ্গে। উনি বাইতুল্লাহর সফরে ওই সময় মক্কা মুকাররমাতে অবস্থান করছেন। ফাজাইলে আমালের যিনি লেখক শেখুল হাদিস হযরত মাওলানা মুহাম্মদ জাকারিয়া কানলবী নওয়ারাল্লাহু মারকাদা, তো একজন এসে ওনার পরিচিত হযরতের কাছে জিজ্ঞাইতেছেন যে হযরত, দৈনিক হযরত শায়েখের মজলিস হয়, আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো এই মজলিসের টাইম আমি চাইলে হযরতের সোহবতেও হাজির হতে পারি, আবার চাইলে এই সময়টা আমি একটা তাওয়াফ সেরে নিতে পারি, আমার জন্য ভালো হবে কোনটা? হযরতের সোহবতে যাব না বাইতুল্লাহর তাওয়াফ একটা সেরে নিব? প্রশ্ন কঠিন। হযরতের উত্তর হযরতের শব্দে শব্দে আমি পিছনে শুনিয়েছি, আজকে ওই উত্তর আমি আমার মতন করে শোনাইতেছি। হরদই হযরত রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি কি আরো কোন তাওয়াফ করো? জি। তাহলে তুমি এই সময়টা তাওয়াফে না দিয়ে হযরত শায়েখের সোহবতে হাজির হও। কেন? এই সোহবতে হাজির হওয়ার কারণে তোমার একটা তাওয়াফ কমবে, কিন্তু বাকি যে তাওয়াফ করো না তার কোয়ালিটি এত এত বাড়বে। এক তাওয়াফ না হওয়ার কারণে তুমি যতটুক পিছানোর ছিলে বাকি তাওয়াফের কোয়ালিটি তোমাকে হয়তো তার থেকে 10 গুণ আগাই দিবে। হে আমার প্রিয় ভাইরা, আমরা একটু আগেই মাগরিবের নামাজ আদায় করছি না? সাহাবায়ে কেরামও মাগরিবের 3 রাকাত আদায় করতেন, আমরাও 3 রাকাত আদায় করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত নামাজ আদায় করছেন মাগরিবের, আমরাও 3 রাকাত নামাজ আদায় করলাম। কি ধারণা? নবীজির ওই 3 রাকাত, সাহাবায়ে কেরামের ওই 3 রাকাত আর আমার আপনার এই 3 রাকাত একরকম? কত ব্যবধান? কিসের কারণে? রাকাত তো একই 3। উনিও সূরা ফাতিহা পড়ছেন, আমরাও পড়ছি। উনিও রুকু করছেন, আমরাও রুকু করছি। উনিও সাজদা করছেন, আমরাও সাজদা করছি। দেখ নাই তো সবই এক, কিন্তু বাস্তবে
আসমান জমিন ব্যবধান। কিসের কারণে? আল্লাহ ওই নামাজের কোয়ালিটি, ওই রুকুর কোয়ালিটি, ওই সাজদার কোয়ালিটি, ওই ওমা সাজদার কোয়ালিটি, ওই তিলাওয়াতের কোয়ালিটি আমি আপনি কোথায় পাবো? দেখনাই অনেক কিছু সমান হয়, দেখনাই তো শব্দ উচ্চারণ করতেও ভয় লাগে। আল্লাহ মাফ করে, শুধু বুঝানোর জন্য বলতেছি। সরকারে দো আলম মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেখনাই আবু জাহাল মালউন, ইনারও দুই চোখ, এ মালউনেরও দুই চোখ, ইনারও নাক, এ মালউনেরও নাক, এরও হযরত তেরো জবান, এ মালউনেরও জবান, উনিও আরবি, এ মালউনও আরবি। হযরত কুরাইশি, এ মালউনও কুরাইশি। দেখ নাই কোন দিকে কম, কিন্তু দুইজনের মাঝখানের তফাৎ কি? আসমান জমিন বললেও তো ভয় লাগে, বুঝতে না? কোথায় সরকারে দো আলম ফিদাহু আবি ওয়া উম্মি, ফিদাহু রূহি। নবীর আজমতে শানে আমাদের মতন হাজারো জীবন কুরবান। ওই সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখনাই যেমন একটা মানুষ, আবু জাহালও দেখনাই, দেখনাই এক হওয়া, বাস্তবে এক হয়। তো ভাইয়ের আমার, এটা বেআদনা মুনাসাবা মুশাবাহাতের কথা বললাম। বাস্তবতা হলো নেক সহবতের কারণে আমলের কোয়ালিটি আসে। নেক সহবতের কারণে আমলের কোয়ালিটি আসে। এই নেক সহবতে যাওয়ার কারণে আমল যতটুকু কম হয়েছে, কোয়ালিটি তাকে শুধু কভার করে না, আরো বহুগুণ আগায় দেয়। কুরআন শোনাইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা তাকওয়ার জীবন গ্রহণ করো। প্রথম আদেশ দিয়েই দ্বিতীয় আদেশ, ওয়া কুনু মাস-সাদিকিন, নেক মানুষদের সঙ্গী হও। কেন? কারণ নেক মানুষের সঙ্গী হলে তুমি নেক হতে পারবে, তুমি নেকির পথে আগাইতে পারবে। মনে রাখা, নেক সহবত, আমার ভিতরে নেকি নাই, নেকি এনে দিবে। নেকি আছে, নেকির লাইনে আগাই দিবে। নেক সহবত, আমার ভিতরে আমল নাই, আমল এনে দিবে। আমল আছে, আমলে আগাই দিবে। তাকওয়া নাই, তাকওয়া এনে দিবে। তাকওয়া আছে, তাকওয়ার লাইনে আগাই দিবে। তাই কোরআন বলে, ওয়া কুনু মাস-সাদিকিন। হে আমার প্রিয় ভাইরা, নেক সহবত পাতালে পড়া মানুষকেও আকাশ ছোঁয়া মানুষ বানায়, আকাশ ছোঁয়া মানুষকে পাতালে পায়। নেক পরিবেশ কেন এতটা প্রভাব রাখে? কারণ আল্লাহ প্রত্যেকটা মানুষকে সৃষ্টিগতভাবেই প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়ে সৃষ্টি করছে। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় নেক সহবতের গুরুত্ব বুঝে নেক সহবতে লেগে থাকার তৌফিক দান করেন। 3 নম্বর কথা, শেষ কথা। হে আমার প্রিয় ভাইরা, আজকে এটাই আমার মূল বলা। এই পৃথিবীতে যত সৃষ্টি লক্ষ্য করেন তো কোন সৃষ্টি আছে যার উদ্দেশ্য আর লক্ষ্য নাই? সেখানে এই গোটা সৃষ্টি জগতের সর্বসেরা সৃষ্টি মানব জাতি।
এই আমার আপনার সৃষ্টি উদ্দেশ্য আর লক্ষ্যহীন হতে পারে? আবারও যদি ভাবে এই গোটা সৃষ্টির প্রতিটি সৃষ্টি পর্যালোচনা করলে দেখব প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে মানুষের উদ্দেশ্যে সৃষ্টি, মানুষের উপকারে সৃষ্টি। ভাববার বিষয় হলো যে মানব জাতিকে উদ্দেশ্য করে গোটা সৃষ্টি জগতের আয়োজন। আকাশ মানুষের সেবাতে, জমিন মানুষের সেবাতে, সূর্য নক্ষত্র মানুষের সেবাতে, আলো বাতাস মানুষের সেবাতে, তরুলতা মানুষের সেবাতে, নদী নালা মানুষের সেবাতে, পাহাড় পর্বত মানুষের সেবাতে, সমস্ত জীবজন্তু মানুষের সেবাতে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। সেখানে যে মানব জাতিকে উদ্দেশ্য করে গোটা সৃষ্টি জগতের আয়োজন, এই মানব জাতিকে উদ্দেশ্য ছাড়া সৃষ্টি হতে পারে? এ কথাই কোরআন বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তোমাকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, এটাই কি ভাবছ? হে আমার প্রিয় ভাইরা, সমস্ত সৃষ্টির যখন উদ্দেশ্য আছে, গোটা সৃষ্টি জগতের সর্বসেরা সৃষ্টি, যাকে উদ্দেশ্য করে গোটা সৃষ্টি জগতের আয়োজন, ওই মানব জাতিকে কখনো এমনি এমনি সৃষ্টি হতে পারে না। তাকে কোনো না কোনো উদ্দেশ্যে, মহৎ কোনো উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। এখন বোঝার বিষয় হলো কি সেই উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে? মনে রাখা খুব সংক্ষিপ্ত আর মানুষকে সৃষ্টি করা হয়েছে তার মাওলার জন্য। আমার জীবনের একমাত্র উদ্দেশ্য আমার মাওলার সন্তুষ্টি অর্জন, এজন্যই আমার সৃষ্টি। চেনো তোমার মাওলাকে, জানো তোমার মাওলাকে, কি চান তিনি তোমার থেকে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার জীবনের একমাত্র উদ্দেশ্য আমার মাওলা, মাওলাকে জানা, মাওলাকে মানা। কেন মাওলাকে জানবো আর কেন মাওলাকে মানবো? উদ্দেশ্য মাওলার সন্তুষ্টি পাওয়া, কারণ এই সন্তুষ্টি পাওয়াটাই হলো আমার জীবনের লক্ষ্য। এখন বুঝার বিষয় হলো, গরমে মনে হয় একটু ঘুম বেশি আসে, হ্যাঁ? ঘুমাইতেছে কেউ ঘুমাইলে পাশ থেকে জাগায় দিয়ে, ভাই এত কোনো হাসার কান্নার ওয়াজ না, এত বুঝাবুঝির কিছু বিষয়। কেউ ঘুমাইলে পাশ থেকে জাগায় দিয়ে, আর কেউ যদি নিজের মতন ঘুম ভাঙতে পারে আরো ভালো। ঘুম আসলে একটু দাঁড়ায় যায়, ঘুম চলে গেলে বসে পড়ে। অনেকে গরমের মৌসুমে একটু ঘুম আসে। আর কেউ মাথা নিচু করে না শোনা, নিচু করে শুনবে, এর ভিতরে ঘুম এসে যাবে। চোখ বন্ধ করে শুনবে, এর মধ্যে ঘুম এসে যাবে। জি, তো বলতেছিলাম আমাকে আল্লাহর অনুগত কেন হতে হবে? উত্তর হলো অনেক কারণের মোটা দাগে আমি দুইটা কারণ শোনাই। এক নম্বর,
হে আমার প্রিয় ভাইরা, সারা পৃথিবীতে সর্বজন স্বীকৃত, মুসলিম হোক অমুসলিম হোক, সর্বজন স্বীকৃত, যিনি পালে তার অনুগত হওয়া লাগে। অনুগত হয়েছে কিনা সেটা ভিন্ন, কিন্তু অনুগত হওয়া উচিত, অনুগত হওয়া কর্তব্য, এর মধ্যে কারোর দ্বিমত থাকে না। সন্তান বাবা মার অনুগত হওয়া দরকার, এর মধ্যে কারোর দ্বিমত আছে? হয় না ভিন্ন বিষয়, কিন্তু হওয়া দরকার, এর মধ্যে তো কোনো দ্বিমত নেই। মুসলিম হোক আর অমুসলিম হোক, কেন? কারণ বাবা মা সন্তানকে লালন পালন করছে। আচ্ছা বলেন তো, সন্তানকে বাবা মা সারা জীবন পালে, সারা জীবন লালন পালন করে, না শৈশবের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে লালন পালন করে? 2 নম্বর, সন্তানকে যে লালন পালন করে বাবা মা কি নিজস্ব জিনিস দিয়ে পালে, না আল্লাহর দেওয়া জিনিস দিয়েই পালে? তাহলে এটা কি আসলে পালা না নামে পালা? তো সীমিত সময়ের পালা আর নামে মাত্র পালা, এই অবস্থায় যদি আনুগত্য আবশ্যকীয় হয়, যিনি আমাকে সারা জীবন পালে এবং নামে না বাস্তবে পালে, সেই মাওলার আনুগত্য কতটা অপরিহার্য, একথাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে শোনাইতেছেন। বলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ, আপনি আমাকে পালেন, আপনি আমার রব। যখন আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা, আপনি আমার মাবুদ। যখন আপনি আমার রব, যিনি পালেন তাকে বলা হয় রব। যখন আপনি আমার রব, তো আপনি আমার মাবুদ, মানে আপনি আমার সব। এ কথা শুধু নবীজি আমাকে শোনাইতেছেন না, কুরআন আমাদেরকে বলতেছে, কুল, বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, এক কথাই বলো, আমার জীবন, আমার মরণ ওই আল্লাহর জন্য, যিনি আমাকে পালছেন, আমাদেরকে পালছেন, গোটা সৃষ্টি জগৎকে যিনি পালছেন, লিল্লাহি রাব্বিল আলামিন। যিনি আমার রব, বাঁচব তো তার জন্য, জীবন দিব তো তার জন্য, হায়াতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওই আল্লাহ যিনি আমার রব, আমাদের রব, গোটা সৃষ্টি জগতের রব, বাঁচব তো তার জন্যই বাঁচব, জীবন দিব তো তার জন্যই জীবন দিব। হে আমার প্রিয় ভাইরা, আরে মানব জাতি তো রাখো সৃষ্টি জগতের মধ্যেও স্বীকৃত যে যাকে পালে তার অনুগত হওয়া লাগে। দেখেন, একটা কুকুরকেও যদি কেউ 10 দিন খাবার খাওয়ায়, একটা বিড়ালকেও যদি কেউ 2-5 দিন খাবার খাওয়ায়, তো ওই কুকুরটাও একটা কুকুর, তাকে 5 দিন 10 দিন যদি কেউ পালে, কুকুরটাও তার অনুগত হয়ে যায়। কিন্তু যে মাওলা আমাকে সব কিছু দিয়ে পালতেছে, আমার
জবানের প্রয়োজন, বলার প্রয়োজন ছিল জবান দিয়েছেন, দেখার প্রয়োজন ছিল চোখ দিয়েছেন, বুঝার প্রয়োজন ছিল মেধা বিবেক দিয়ে বুদ্ধি দিয়েছেন, চলার প্রয়োজন পা দিয়েছেন, ধরার প্রয়োজন হাত দিয়েছেন, আলো বাতাসের প্রয়োজন তাও দিয়েছেন, অক্সিজেনের প্রয়োজন তাও দিয়েছেন। বলো এমন কোন প্রয়োজন যা মাওলা পূরণ করেন না? একটা কুকুরকেও শুধু খাবার যদি কেউ 5 দিন 10 দিন দেয়, কুকুরটাও তার অনুগত হয়ে যায়। মানুষ তুমি কেমন অকৃতজ্ঞ, কতটা অকৃতজ্ঞ যে মালিক আমাকে সারাটা জীবন খাওয়াইতেছে, সারাটা জীবন পালতেছে। ওই মাওলা, ওই রবের তুমি কেন হতে পারলে না? আল্লাহ যিনি রব হন তিনি সব হন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ আপনি আমার একমাত্র রব, অতএব আপনি আমার একমাত্র সব, একমাত্র সব। আপনি আমার রব, আপনি আমার সব। হে আমার প্রিয় ভাইরা, আমাকে আল্লাহর অনুগত কেন হতে হবে? তার অনেক কারণের প্রথম কারণ হলো তিনি রব, যিনি রব হন তিনি সব। দ্বিতীয় কারণ, সারা পৃথিবীতে সর্বজন স্বীকৃত যিনি মালিক হন তার অনুগত হওয়া লাগে। এটা বোঝার জন্য ছোট্ট উদাহরণ নেন। আপনি একখণ্ড জমিনের মালিক, ওই জমিনের একটা অংশে ঘর বানাইলেন, একটা অংশে ফুল বাগান বানাইলেন, আর এক অংশে টয়লেট নির্মাণ করলেন। মনে করেন আল্লাহ যদি এই জমিনকে বলার জবান দে আর টয়লেটের অংশ যদি প্রশ্ন করে মালিক, ওই অংশ কি ভালো করছে যে আপনি ওখানে গার্ডেন বানাইলেন, ফুল বাগান তৈরি করলেন, আর আমি কি অন্যায় করছি যে আপনি আমাকে টয়লেটের জন্য নির্ধারণ করলেন? উত্তর কি দিবেন ভাই? উত্তর তো এতটুকুই দিতে হবে। এই উত্তরের বাহিরে তো কোনো উত্তরই চলবে না। আমি মালিক, যে অংশে মন চায় টয়লেট বানাবো, যে অংশে মন চায় গার্ডেন বানাবো, প্রশ্ন করার অধিকার তোমার নাই। হে আমার প্রিয় ভাইরা, এই জমিনের আমি কি আসল মালিক না নামে মালিক? 2 দিন আগেও আমি মালিক ছিলাম না, 2 দিন পরেও আমি মালিক থাকবো না। নামে মাত্র মালিক হয়ে যদি এতটা আনুগত্য আমি আশা করি, এতটা আনুগত্যকে অপরিহার্য মনে করি, যিনি আমার আসল মালিক, চিরদিনের মালিক, ওই মাওলার আনুগত্য কতটা অপরিহার্য হওয়া উচিত। মালিক তার আনুগত্য এটা তো সর্বজন স্বীকৃত। শরীয়তের জন্য মালিকের পরিচয় দিতে যায় বলে আল মালিকু ইয়াতাসাররাফু ফি মিলকিহি কাইফা মা ইয়াশা। মালিক বলাই হয় যে তার মালিকানাতে যেমন মন চায় করতে পারে, করার অধিকার রাখে। নামে মালিক হওয়ার কারণেই যদি আনুগত্য অপরিহার্য হয়, যিনি আমার আসল মালিক, সারা জীবনের মালিক, তার আনুগত্য কতটা অপরিহার্য হওয়া উচিত। হে আমার প্রিয় ভাইরা, এখন প্রশ্ন কেউ করতে প্রশ্ন যে আল্লাহ মালিক তো মালিক, কিন্তু আল্লাহ মালিক কোন সূত্রে? হে আমার প্রিয় ভাইরা, সারা পৃথিবীতে সর্বজন স্বীকৃত যে যে জিনিস বানায় ওই আমার আপনার সৃষ্টি কে করছেন? ওই সৃষ্টির সূত্র ধরেই আমার আল্লাহ আমার আপনার মালিক। এ কথাই সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে
सरकारे दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमान अंता এই অংশটা আগে বলা হলো দ্বিতীয় অংশে নবী বলতেছেন খালাকতানি ওয়া আনা আবদুক খালাকতানি আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন অতএব আনা আবদুক আমি আপনার গোলাম আর আমি যদি আপনার গোলাম হই তো আল্লাহ আমার কি হবে মালিক হবে আমি গোলাম আপনি আমার মালিক আমি যে গোলাম তিনি আমার মালিক সূত্র তিনি আমার স্রষ্টা খালাকতানি ওয়া আনা আবদুক আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আপনি আমার মালিক আমি আপনার গোলাম হে আমার প্রিয় ভাইরা এই তিন কারণের কোন একটা কারণও যদি নামে মাত্র পাওয়া যায় সারা পৃথিবীতে সর্বজন স্বীকৃত আনুগত্যকে অপরিহার্য মনে করা হয় সেখানে এই তিনটার তিনটাই আমার মাওলার মধ্যে বিদ্যমান আর নামে মাত্র না বাস্তবেই বিদ্যমান ওই মাওলার আনুগত্য কতটা অপরিহার্য হওয়া হে আমার প্রিয় ভাইরা এ কথাই কোরআন আমাদেরকে শোনায় কাইফা তাকফুরুনা বিল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন কেমনে আল্লাহর অবাধ্য হতে পারো অনেকগুলি কারণ শোনাইতে যে প্রথম কারণ আল্লাহ বলতেছেন অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করছেন আহইয়াকুম সৃষ্টি করছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম যখন আল্লাহ আমার খালিক আমার মালিক আমার রব ওই আল্লাহই আমার সব ওই আল্লাহই আমার সব ওই আল্লাহই আমার সব আমার মনে পড়ছে সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির ওই কথা হ্যাঁ ওই কথার একটু পরে আসলে আরো বেশি সুন্দর লাগবে তো আমার জীবনের একমাত্র লক্ষ্য যিনি আমার মালিক যিনি আমার খালিক যিনি আমার রব যিনি আমার সব ওই আল্লাহর সন্তুষ্টি পাওয়া ওটাই আমার জীবনের লক্ষ্য ওটাই আমার জীবনের গন্তব্য ওটাই আমার সৃষ্টির উদ্দেশ্য যখন আল্লাহর সন্তুষ্টি অর্জন এটাই আমার সৃষ্টির উদ্দেশ্য এই উদ্দেশ্যে যদি আমি উত্তীর্ণ হতে পারি তাহলে আমি আমার সৃষ্টিতে ধন্য আমি আমার সৃষ্টিতে সফল আর যদি আমার মাওলার সন্তুষ্টি অর্জনে আমি ব্যর্থ হই আমার মাওলার সন্তুষ্টি অর্জনে যদি আমি ব্যর্থ হই ভাইরা আমি আমার সৃষ্টির উদ্দেশ্যে ব্যর্থ মানে আমি আমার সৃষ্টিতেই ব্যর্থ আমার জীবনটাই ব্যর্থ আমি আমার সৃষ্টির উদ্দেশ্যে যদি উত্তীর্ণ হতে না পারি তাহলে বলতে হবে আমি আমার সৃষ্টির উদ্দেশ্যে ব্যর্থ আমার সৃষ্টিতেই ব্যর্থ আমি যেন আমার জীবনটাতেই আমি ব্যর্থ জীবনটাই যেন ব্যর্থ আর মাওলার সন্তুষ্টি যদি আমার মিলে যায় আমার সৃষ্টির উদ্দেশ্যে আমি উত্তীর্ণ হয়ে যাই পৃথিবীর কিছুই যদি না পেয়ে থাকো তুমি সব পেয়েছো আর আল্লাহকে যদি না পাও
তুমি সব কিছুই যদি পেয়ে যাও, বাস্তব হলো তুমি কিছুই পাও না। একথা সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির কথাই না, শুধু কোরআন আমাদেরকে শোনায়। ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার। রিজওয়ানুন এর তাফসীর উলামায়ে কেরাম বলে এখানে তানবিন তানকিরের জন্য আল্লাহর সামান্যতম সন্তুষ্টি অর্জন, এটা বড়, এটা সেরা বাকি সবকিছু থেকে। হে আমার প্রিয় ভাইয়েরা, মনে করেন আমার চলাফেরায় পরিবারের সবাই আমার পরে খুশি, কিন্তু আল্লাহ বললেন তোমাকে আমার পছন্দ হলো না। বলেন পরিবারের সবার খুশির কোনো মূল্য আছে? সমাজ আমাকে নিয়ে বড় খুশি, কিন্তু আল্লাহ বললেন আমার কিন্তু ভালো লাগে না। পুরো সমাজ আমাকে ভালো বললেও কোনো মূল্য আছে? সারা দুনিয়া আমাকে মাথার পরে নিয়ে নাচে, কিন্তু মাওলা বলেন তোমার গতি আমার পছন্দ না। সারা দুনিয়াও যদি আমাকে মাথার পরে নিয়ে যদি নাচে, বলে আমি কি ব্যর্থ না সফল? আর সারা দুনিয়ার কেউ আমাকে চিনল না, বুঝলো না, বরং ভুল বুঝে রইল, কিন্তু মালিক বলতেছেন আমি তোমার পরে খুশি। ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার, ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার। হে আমার প্রিয় ভাইরা, জীবন সন্তানের জন্য না। কান খুলে শুনি, পুরা শরীরকে কান বানাই শুনি। আমার আপনার এই জীবন সন্তানের জন্য না, স্ত্রীর জন্য না, পরিবারের জন্য না, সমাজ, দল, দেশ, পৃথিবীর কারুর জন্য না। জীবন একমাত্র শুধুমাত্র আমার আল্লাহর জন্য। সন্তানের জন্য আমার জীবন না, সন্তান আমার জীবন না, সন্তানের জন্য আমার জীবন না। সন্তান আমার জীবনের হাজারো কাজকর্মের একটা অংশ মাত্র। স্ত্রী আমার জীবন না, স্ত্রীর জন্য আমার স্ত্রী আমার জীবন না, স্ত্রীর জন্য আমার জীবন না। স্বামী আমার জীবন না, স্বামীর জন্য আমার জীবন না। স্ত্রী আমার জীবনের হাজারো অংশের, হাজারো কাজকর্মের একটা অংশ। স্বামী আমার জীবনের হাজারো কাজকর্মের একটা অংশ। পরিবার আমার জীবন না, পরিবারের জন্য আমার জীবন না। আমার জীবনের হাজারো কাজকর্মের একটা অংশ মাত্র পরিবার। এটা আমার জীবন না, জীবন এর জন্য না। জীবন কার? বাঁচব তো তার জন্য বাঁচব। জীবন যদি কখনো দিতে হয় তো দিব তার জন্য। হায়াতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হায়াতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার প্রিয় ভাইরা, যে সৃষ্টির উদ্দেশ্য বুঝতে ব্যর্থ, সে কখনো সৃষ্টির উদ্দেশ্যে উত্তীর্ণ হতে পারে না। যে সৃষ্টির উদ্দেশ্যে উত্তীর্ণ হতে পারল না, সে তার সৃষ্টির উদ্দেশ্যে ব্যর্থ, সে তার সৃষ্টিতে ব্যর্থ, তার জীবনটাই ব্যর্থ। যদিও আমার নাম সারা দুনিয়ার সফল মানুষের শীর্ষে তালিকায় থাকে, সারা পৃথিবী জুড়ে সফল মানুষের শীর্ষ তালিকা তৈরি হয়, আর সেই তালিকায় যদি আমার নামটাও যদি এসে যায়, সারা দুনিয়া আমাকে সফল বলতে পারে, কিন্তু আমি এতটা ব্যর্থ যে আমি যেন আমার সৃষ্টিতেই ব্যর্থ, আমার জীবনটাই ব্যর্থ,
আমার সৃষ্টিতেই আমি ব্যর্থ, আমার জীবনটাই যেন ব্যর্থ। হে আমার প্রিয় ভাইরা, সফলতা আর ব্যর্থতা আমার এই জীবনের সৃষ্টির উদ্দেশ্যে উত্তীর্ণ হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত। আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনের উদ্দেশ্যকে বোঝা, সৃষ্টির উদ্দেশ্যকে বোঝা আর সেই উদ্দেশ্যকে সামনে রেখে চলার তৌফিক দান। হে আমার প্রিয় ভাইরা, এখন প্রশ্ন হলো আল্লাহর সন্তুষ্টি আমি কিভাবে অর্জন করব? আল্লাহর সন্তুষ্টি অর্জন আমার সুন্দর আবেগ পূরণ করার মধ্যে না। অনেকে মনে করে আমি যে কোনো কাজ করব ওই কাজের ভিতর দিয়ে আমি আল্লাহর সন্তুষ্টি আশা করব। এ আংশিক কথা হলো, পরিপূর্ণ কথা হইল না। আমি যে কোনো কাজ করব আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য বানাই করব, তাহলে আমার আল্লাহর সন্তুষ্টি মিলবে না। না না না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আমাকে দুইটা কথা খেয়াল রাখতে হবে। এক নম্বর, আমার সুন্দর আবেগ পূরণ করে আল্লাহর সন্তুষ্টি কামনা না, বরং আল্লাহর মানসাকে পূরণ করতে হবে আর তার ভিতর দিয়ে আল্লাহর সন্তুষ্টি আশা করতে হবে। এক নম্বর, আল্লাহর মানসা কি সেটা আমাকে পূরণ করতে হবে। আল্লাহর মানসা মানে আল্লাহ চান কি, আল্লাহ আমার থেকে চান কি, এটা হলো প্রথম। আমার আবেগ হলো নামাজের ভিতর দিয়ে আল্লাহর সন্তুষ্টি চাওয়া। সময় পেলেই আমি নামাজে দাঁড়াই। হে আমার প্রিয় ভাইরা, নামাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি না। যদি নামাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি হয়, সূর্য ওঠার সময় নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টিকে আশা করা যাবে? তাকে বলবো ঈদের দিন রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি কি পাওয়া যাবে? বোঝা গেল আমার আবেগ নামাজ পূরণ করলে আল্লাহর সন্তুষ্টি মিলা নিশ্চিত না। আমার আবেগ রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি আশা করাই সন্তুষ্টি মিলবে না। আল্লাহর সন্তুষ্টি মিলবে আল্লাহর মানসাকে বুঝে, আল্লাহর মানসাকে পূরণ করলে। আল্লাহ আমার থেকে চান কি এটা বুঝতে হবে। এই মুহূর্তে আল্লাহর মানসা কি আমার থেকে। হে আমার প্রিয় ভাইরা, একজন মানুষ মসজিদের দিকে বের হয়েছে নামাজ পড়তে, পথের মাঝখানে হঠাৎ একটা মানুষকে এমন বিপদে দেখছে যে বিপদ থেকে সে ছাড়া এখন বাঁচানোর আর কেউ নাই। এখন বলেন আল্লাহর মানসা কি মসজিদে আসা না ওই মানুষটার পাশে দাঁড়িয়ে যাওয়া? মসজিদে আসা তো অনেক দূরে, আমি নামাজের ভিতরে, এর মধ্যে পাশে একটা মানুষ বিপদের মধ্যে, জীবন মরণ অবস্থা, আমি ছাড়া ওখানে দ্বিতীয় আর কেউ নাই বাঁচানো। এই মুহূর্তে আমার নামাজ ধরে এই বিপদ মানসা বুঝতে হবে। এখন কি মসজিদে যাওয়া আল্লাহর মানসা, না মসজিদ থেকে দূরে থেকে এই মানুষটার পাশে দাঁড়ানোই আল্লাহর মানসা? নামাজ ধরে রাখা আল্লাহর মানসা, না নামাজ ভেঙ্গে এই মানুষটার পাশে দাঁড়ানো আল্লাহর মানসা? সম্ভবত এই বছর মাহফিলেই আমাদের এক মেহমান শোনাইতেছিলেন মূল ঘটনা। আমরা অনেক আগে শাইখুল ইসলাম মাওলানা তকি উসমানী হাফিজাহুল্লাহর এক কিতাব
অনেক বড় এক মুহাদ্দিস, অনেক বড় এক মুহাদ্দিস হাদিস লিখতেছে ওই জামানায় যখন এই কলম তৈরি হয় নাই, কুঞ্চির কলম, কালির দদের ভিতরে এই কলম দিয়ে কালি ভরায় লিখবে। যেই কালি ভরায় উঠে আনছে, একটা মাছি উড়ে এসে পড়ছে। অবস্থায় মনে হইতেছে এতটা পিপাসিত যে সে তার পিপাসা নিবারণ করতেছে এই কালি পান করে। তো ওনার দিলের মধ্যে আসছে এই পিপাসিত আল্লাহর সৃষ্টি, আমি যদি এখন তো আমি হাদিস লিখব, অনেক বড় খিদমত, অনেক বড় ইবাদত, কিন্তু আমি লিখতে গেলে এই নাড়া চাড়ায় তো উড়ে চলে যাবে, ওর পিপাসা নিবারণ হবে না। তো উনি এই পিপাসা নিবারণের জন্য কলমটা স্থির করে ধরে রাখলেন। যত সময় সে পিপাসা নিবারণ করে না উড়ে গেল, তত সময় কলমটা স্থির ধরে রাখছেন। যখন পিপাসা নিবারণ করে উড়ে গেল, এবার উনি লেখা শুরু করলেন। এ তো একটা ঘটনা, মানে আল্লাহর মানসা বোঝা, যে এই সময় আল্লাহর মানসা কি, এই খিদমত নাকি এই সৃষ্টির পিপাসা নিবারণ। উনি লেখেন ওই মুহাদ্দিস সাহেব মারা যাওয়ার পর ওনার কাছের কেউ স্বপ্ন দেখছে, জিজ্ঞাসা করছেন আল্লাহ কেমন আচরণ করছেন। এই দিনের ঘটনা শুনিয়ে বলতেছেন ওই দিনের এই ঘটনায় কে কেন্দ্র করে আল্লাহ আমার পরে খুশি হয়েছেন আর আমাকে জান্নাত দান করেছেন। ভাইরা আমার, এ তো স্বপ্নের গল্প, স্বপ্নের কথা কাঁচা বলতে পারে, কিন্তু এটা স্বপ্ন নির্ভর কথা না, স্বপ্ন উদাহরণ হিসেবে বলা, মূল বক্তব্য কোরআন ও হাদিস নির্ভর। এবার এই বিষয়টা বুঝতে চলেন সরাসরি হাদিসের একটা ঘটনা থেকে ঘুরে আসে। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শেষ রাত্রে বের হয়েছেন কে কি অবস্থায় আছে দেখতে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের পাশ দিয়ে যাইতেছেন, তো একদম নীরব নিস্তব্ধ পরিবেশ, কোনো আওয়াজ নাই। সামনে বাড়লেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু জায়গায় দিলে দু একজন সাথী যারা আসে ওনাদের বসা একটু জায়গা মিলে যায়, ওর থেকে হালকা হালকা ডানি বামে একটু নড়ে, দেখেন টুকটাক দুই একজন করে আসতেছে, ওনাদের বসার জায়গা একটু হলো। জি ভাইরা আমার, তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে আগাইলেন। ওনার বাড়ি পৌঁছারও বেশ আগ থেকে তিলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। সকালবেলায় দনজনকে ডাকলেন, আমি তো শেষ রাত্রে বের হয়েছিলাম তোমাদের অবস্থা দেখতে, কিন্তু আবু বকর তোমার বাড়িতে এই অবস্থা নীরব নিস্তব্ধ দেখলাম। তো উনি উত্তর দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আজীব উত্তর, কি আবেগময় উত্তর, কি চমৎকার মানসিকতার উত্তর। খেয়াল করেন, উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যার সাথে কথা বলতেছিলাম আমি তো শুধু তাকেই শোনাইতেছিলাম। কি আজীব উত্তর না? ওনার শব্দে আসমাতু মান নাজাইতু বিহি, আসমাতু মান নাজাইতু বিহি। ইয়া রাসূলুল্লাহ, আমি যার সাথে কথা বলছিলাম আমি তো তাকেই শোনাইতেছিলাম, আর তিনি শোনার জন্য তো আওয়াজের প্রয়োজন না। এর কথার অর্থ, আর তিনি তো শোনার জন্য আওয়াজের প্রয়োজন না। কেমন উত্তর মনে হলো? বড় লোভনীয়, বড় সুন্দর আবেগময় উত্তর না? সুন্দর মানসিকতার উত্তর। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা, তুমি এত আওয়াজে তিলাওয়াত কেন করছিলে? তো ইয়া রাসূলুল্লাহ, কোরআন তিলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত যায়
শয়তান ওই এরিয়াতে তো ঢোকে না। আমি উঁচু আওয়াজ এজন্য তেলাওয়াত করছিলাম যাতে শয়তান আমার দূর দূর এরিয়ার মধ্যেও থাকতে না পারে। আমি শয়তানকে ভাগাইতেছিলাম। উত্তর কেমন? চমৎকার, দোনোটাই চমৎকার। কিন্তু দেখেন উভয় উত্তর সুন্দর মানসিকতার থেকেই আসছে, প্রশংসনীয়, অনুসরণীয় না। এটাই আমার শোনানোর উদ্দেশ্য। উভয় উত্তর সুন্দর মন থেকে উঠছে, প্রশংসনীয়, কিন্তু অনুসরণীয় না। অনুসরণীয় কোনটা? যেটা এবার নবীজি বলতেছেন, আবু বকর তুমি তোমার আওয়াজকে একটু উঁচা করে দিও, ওমর তুমি তোমার আওয়াজকে একটু নিচু করে দিও। মানে আবু বকর তোমার উত্তর তো বড় সুন্দর, তোমার মানসিকতা তো বড় সুন্দর, কিন্তু মনে রেখো আল্লাহর মানসা হলো তোমার আওয়াজকে একটু উঁচা করে দিও। ওমর তোমার উত্তর সুন্দর, মানসিকতাও সুন্দর, কিন্তু আল্লাহর মানসা হলো তোমার আওয়াজ একটু নিচু করে দিও। এটাই বলছিলাম, আল্লাহর মানসা কি এটা বুঝতে হবে। এই সুন্দর আবেগ যাকে আমি শোনাইতেছি তাকে শোনানোর মতন আওয়াজ হলেই তো হলো। আমি তো যার সাথে কথা বলতেছিলাম আমি তো শুধু তাকেই শোনাইতেছিলাম। আপন জায়গায় প্রশংসনীয়, কিন্তু মনে রেখো আল্লাহর মানসা ওটাই হলো তোমার অনুসরণীয়। আল্লাহর সন্তুষ্টি তোমার সুন্দর আবেগের মধ্যে না, আল্লাহর সন্তুষ্টি আল্লাহর মানসাকে জেনে পূরণ করার মধ্যে। ওমর তোমার আবেগ চমৎকার আবেগ, উত্তর চমৎকার উত্তর, কিন্তু আল্লাহর সন্তুষ্টি তোমার এই সুন্দর আবেগের মধ্যে না। আল্লাহর সন্তুষ্টি হলো আল্লাহর মানসা পূরণ করার মধ্যে। আল্লাহর মানসা হলো তুমি তোমার আওয়াজকে একটু নিচু করে দিও। এটাই এই সমস্ত আবেগময় মানসিকতা হযরত থানভী নওয়ারাল্লাহু মারকাদহের সংক্ষেপ উত্তর দিয়েছেন, বলে চমৎকার উত্তর, হাল মাহমুদ হ্যায় মাতলুব নেহি। এটা প্রশংসনীয়, অনুসরণীয় না। অনুসরণীয় হলো যেটা মানসায়ে ইলাহি, মানসায়ে খুদাবন্দি, যেটা আমার আল্লাহ আমার থেকে চান। আল্লাহ তাআলা ভাই সাথীরা এখনো ঢুকতেছে, আমরা একটু আরেকবার একটু আগায় আসি, আরেকটু আগায় আসে, আরেকটু আগায় আসে। যার সামনে 2 আঙ্গুল জায়গাও আছে সেও একটু আগায় বসে। আল্লাহ সহজ করেন, দরজায় একটু আগায় বসেন, আর তো বেশি সময় না, একটু চেপে চেপে বসে। আল্লাহ তাআলা বরকত দেন। জি ভাইরা আমার, তো বলতেছিলাম আল্লাহর সন্তুষ্টি এটাই জীবনের মাকসাদ। আর এই মাকসাদ আমি উত্তীর্ণ হব শুধু আমার সুন্দর আবেগ পূরণ করার মধ্যে না, 1 নম্বর আল্লাহর মানসাকে জানার মধ্যে। 2 আল্লাহর মানসাকে পূরণ করব কি জন্য? আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। আল্লাহর মানসাকে পূরণ করব আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। 1 নম্বর আল্লাহর মানসা জেনে পূরণ করা। 2 সেই মানসা পূরণ করার মধ্যেও লক্ষ্য আমার মাওলার সন্তুষ্টি। যাই হোক ভাই, আমার কথা অনেক হয়ে গিয়েছে। এই দীর্ঘ আলোচনার শেষ প্রান্তে ওই শব্দটা আবার দোহরাইতেছি, আমার আপনার জীবন সন্তানের জন্য না,
জীবন সন্তান আমার জীবন না, সন্তানের জন্য জীবন না, স্ত্রী জীবন না, স্ত্রীর জন্য জীবন না, পরিবার জীবন না, পরিবারের জন্য জীবন না, সমাজ আমার জীবন না, সমাজের জন্য আমার জীবন না, দল আমার জীবন না, দলের জন্য আমার জীবন না, দেশ আমার জীবন না, দেশের জন্য আমার জীবন না, পৃথিবী আমার জীবন না, পৃথিবীর কোনো কিছুর জন্যই আমার জীবন না, জীবন আমার মাওলার জন্য। এই কথার রিয়াকশন যেন আবার আজকাল এমন না হয়, তাহলে তো বাড়িতে যে স্ত্রীকেও একটা ঝাড়ি দিব, সন্তানকেও ঝাড়ি দিব, তোরা কেউ না আমার। হ্যাঁ না ভাইরা আমার, আল্লাহ এ কথার অর্থ এ না, এ বদহজমি যেন না হয়, এই রিয়াকশন যেন না হয়। উদ্দেশ্য আমার আল্লাহর সন্তুষ্টি, সন্তানের সন্তুষ্টি না, কোন মানুষের সন্তুষ্টি না। যেমন ওই যে মসজিদে আসা বন্ধ করলাম যে মানুষটার পাশে দাঁড়ানোর জন্য, আমি কি মসজিদে আসা বন্ধ করছি ওই মানুষটাকে খুশি করতে না আল্লাহকে খুশি করতে? যে মানুষটার জন্য আমি নামাজরত অবস্থায় নামাজ ভেঙে দিলাম, এই নামাজ ভাঙলাম কি ওই মানুষটারে খুশি করতে, আল্লাহকে খুশি করতে? তদ্রূপ আমার স্ত্রী যে আমার জন্য তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে শুধু আমার জন্য আমার কাছে আছে, এই স্ত্রীকে খুশি রাখতে পারলে আমার আল্লাহ খুশি হবে। আল্লাহ আমাকে অবস্থা দিচ্ছে, আমার প্রতিবেশীদের দিকে আমি খেয়াল করলে আল্লাহ খুশি হবে। মানুষের সাথে সুন্দর ব্যবহার করে মানুষকে খুশি রাখার চেষ্টা করব, মানুষের খুশি পাওয়ার জন্য না, বরং আল্লাহর সৃষ্টিকে খুশি করলে আল্লাহ খুশি হবেন এজন্য। তো আল্লাহর মানসাকে পূরণ করব, আর ওই মানসা পূরণের মধ্যে আল্লাহর সন্তুষ্টি কামনা করব। ভুল হয় এক হইতেছে আমি আল্লাহর মানসা পূরণ করার চিন্তা না করে আমার আবেগ পূরণ করে আল্লাহর সন্তুষ্টি চাই, সন্তুষ্টি চাই। আমার আবেগ এখন নামাজ পড়া, আবেগ পূরণ করো না, আল্লাহর মানসাকে বুঝে ওটা পূরণ করো। আমার আবেগ আজকে রোজা রাখা, আবেগকে পূরণ করো না, আল্লাহর মানসাকে বোঝো আর সেই মানসাকে পূরণ করো। এক নম্বর আল্লাহর মানসাকে বোঝা, আল্লাহ চান কি আমার থেকে এই মুহূর্তে। শেখুল ইসলাম মাওলানা মুহাম্মদ তকি উসমানী হাফিজাহুল্লাহ বারবার এই আলোচনা উনি করেন। দিন আবেগ পূরণ করার নাম না, দিন আল্লাহ ওনার কথা আমার শব্দে আল্লাহর মানসাকে পূরণ করা। যদি আল্লাহর মানসা এখন নামাজে দাঁড়ানো হয়, নামাজে ডুবে যাও। আল্লাহর মানসা যদি এখন হয় নামাজ ভেঙ্গে এই বিপদগ্রস্ত মানুষটার পাশে দাঁড়ানো, তো নামাজ ভেঙ্গে ওই মানুষটার পাশে দাঁড়াই যাও। আল্লাহর মানসা যদি এখন কোরআন হাদিসের সরাসরি খেদমত হয়, কোরআন হাদিসের খেদমতে ডুবে যাও। আল্লাহর মানসা যদি এখন হয় ওই মাসিটার জন্য লিখা থামাই দাও, তো লিখা থামায় পিপাসিত মাসিটা পিপাসা নিবারণ করে জন্য দাঁড়াই যাও। আল্লাহর মানসাকে বোঝো, আল্লাহর মানসাকে পূরণ করো। দুই, এই মানসা পূরণ করবে তাকে খুশি করতে, কোন মানুষকে খুশি করতে না, আল্লাহর মানসা পূরণ করবে আল্লাহকে খুশি করবে। আল্লাহ যে কথাগুলো বলাইলেন শোনাইলেন, আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করেন। তো মোট কয়টা কথা হলো? এক নম্বর, রমজান চলে গেছে, রমজানের অর্জন যেন চলে না যায়। দুই,
এই পরিবেশগুলি আমাদের জীবন গড়ার জন্য যতগুলি মাধ্যম, তার মধ্যে বড় উপকারী আর সহজ মাধ্যম। কারণ আল্লাহ প্রত্যেকটা মানুষকে সৃষ্টিগতভাবেই প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়ে সৃষ্টি করছেন। কেন? যাতে পরিবেশ ধরে, ভালো পরিবেশ ধরে প্রভাবিত হয়ে ভালো হতে পারে, ভালোর লাইনে আগাইতে পারে। কি হে আমার প্রিয় ভাইরা, জীবনের মাকসাদকে বুঝি, জীবনের মাকসাদকে স্মরণ রাখি। মনে রাখা যে জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হতে পারল না, সেটা জীবনের উদ্দেশ্যে ব্যর্থ, সে তার সৃষ্টিতে, সৃষ্টির উদ্দেশ্যে ব্যর্থ, বরং সে সৃষ্টিতেই ব্যর্থ, তার জীবনটাই ব্যর্থ। এই জীবনের, এই সৃষ্টির, আমার আপনার জীবন সৃষ্টির একমাত্র উদ্দেশ্য আমার মাওলার সন্তুষ্টি অর্জন। মাওলার সন্তুষ্টি কেন আমাকে লক্ষ্য রেখে চলতে হবে আলোচনা হয়েছে, আর সন্তুষ্টি অর্জনের পথ কি সেটাও বলা হয়েছে। আল্লাহ আমাকে, আমাদের সকলকে কথাগুলি বুঝা, আমলে আনা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।